ঘোষণা করলেন আজকের আলোচনার বিষয় হলো গুরু এবং শিষ্য। প্রতিপক্ষ বাংলাদেশের সুনামধন্য একজন বাউল আলামিন সরকার, তাকে দিলেন শিষ্যের ভূমিকায়, আর তার পাশাপাশি নগণ্য আমি তানিয়া দেওয়ান, আমাকে বলা হলো, আমার উপর রাখা হলো গুরু দায়িত্ব। ভালো। তো প্রথমেই তার বক্তব্য হলো, বললেন যে আমাদের রশিদ সরকার বলছে ভাত খাইও চাইলে আর গুরু ধৈর যাইনে। কথা ভালো, আসলেই তো ধরতে হইলে তো যাই নেই, ধরতে হইব, তার মধ্যে কি আছে কি নাই। আচ্ছা, কথা ভালো, খুব সুন্দর কথা, দামি কথা। আমার শুধু একটা কথা এখানে একটু বোঝা দরকার। আচ্ছা, সারা জীবন শুনলাম, যখন ওস্তাদের সঙ্গে গুরুজির সঙ্গে গানে দোহারি করছি, তখন বসে বসে শুনছি যে শিষ্য যায় গুরুর কাছে জানার জন্য, শিখার জন্য, বুঝার জন্য, নাকি? এখন আজকে শুনলাম যে গুরু ধরতে হবে, যাই না। আচ্ছা, এই যে গুরুর মধ্যে কি আছে আর কি নাই, এই জানার বিষয়টা আপনি কিভাবে বুঝবেন যে ওনার মধ্যে কি আছে আর কি নাই? শিষ্য যায়, সে কিছু বুঝে না, কিছু জানে না, বোঝা জানার জন্য গুরুর কাছে সে যায়। আচ্ছা, একজন ছাত্র যখন স্কুলে যায়, আচ্ছা সে কি বলতে পারবে আমার এই শিক্ষক কতটুকু জানে আর কতটুকু আমাকে জানাইতে পারবে? এইটা বুঝার মতো ওই জ্ঞান বুদ্ধিটা কি তার আছে? তাহলে গুরুকে আপনি যে যাই না ধরবেন, এই জানা বোঝার মতো কিভাবে আপনি, আমি একটা কথাই শুধু বলবো ছোট্ট করে, আর কথা বাড়াইলাম না, আপনি কিভাবে বুঝবেন যে হ্যাঁ এইটাই সেই গুরু? এই চেনার মাধ্যমটা কি? কারণ এই জন্য ছোট্ট করে আপনার কাছে আমি কথাটা একটু উল্টে রাখলাম, আপনি কিভাবে জানবেন যে উনি আসলে একজন গুরু? তার প্রশ্ন গানের মধ্যে, আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু আসছে, তো একটা করতে গিয়ে আরেকটা চলে আসছে আলোচনা। তো এর মধ্যে যতটুকু ধারণ করতে পারলাম চেষ্টা করব আমি আমার ভাব থেকে। দলিল থেকেও প্রশ্ন করেছে, গান করেছি সাইজির, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। বললেন এই কথাটা কোরআনের কোথায় বলছে, কোন সূরায়, কত নম্বর আয়াতের মধ্যে বলছে? বাবারে বাবা, সূরাও বলতে হবে, আয়াতও বলতে হবে, বললেই হয় যে কোরআনের কোথায় বলছে। সূরা আয়াত একেবারে পারাটারা শুদ্ধ ওনাকে বলতে হবে, চেষ্টা করব ক্ষুদ্র ভাণ্ড থেকে জানানোর জন্য। আপনারা সকলেই বাবা সাধু মহৎ যারা গুরু ধারা লোক আছেন, সবাই একটু আমার জন্য একটু দোয়া রাখে, কারণ শিষ্যের ভাবটা যে অবস্থা, খুব কঠিন একটা শিষ্য আজকে। রতন করো তার যতন, যারে তোমার মনে চায় মন। মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চায় রে। মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চায় রে। মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চায় রে। মানুষ রতন ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহারি কাছেতে আছে ভজ চিরদিন। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছেতে আছে ভজ চিরদিন। আজকে
আর শিষ্য। বাবারে, একজন গুরু কেন ধরতে হয় সে কথাটা যদি বলতে যাই, আল্লাহ তার পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত, এই আয়াতটির মধ্যে বললেন, নিশ্চয়ই সালাত অশ্লীল মন্দ কাজ হইতে বিরত রাখে এবং আল্লাহকে স্মরণই সর্বোত্তম কাজ। আচ্ছা, কি বললেন? আল্লাহকে স্মরণই সর্বোত্তম কাজ। তাহলে আল্লাহকে আমাদেরকে স্মরণ করতে বলছে, তাই না? আচ্ছা, আল্লাহকে কিভাবে স্মরণ করবেন? একটু আল্লাহকে স্মরণ করেন তো। আমি যদি বলি আপনাদেরকে, আপনারা এখানে যারা আছেন আমার বাবাকে একটু স্মরণ করেন, করতে পারবেন? কেন পারবেন না? আমার বাবাকে দেখেন নাই, চিনেন না, এই জন্য আমার বাবাকে স্মরণ করতে পারতেছেন না। আচ্ছা, আমি যদি বলি এখানে আপনারা যারা আছেন আপনারা একটু আপনার বাবাকে স্মরণ করেন, পারবেন? পারবেন। কেন? তাকে দেখেছেন, চিনেন, তাই না? এই জন্য তাকে স্মরণ করতে পারতেছেন। এই যে আল্লাহ বললেন আল্লাহকে স্মরণই সর্বোত্তম কাজ, তাহলে আল্লাহকে কি দেখেছেন? আল্লাহকে কিভাবে দেখবেন? দেখেছেন? মনে আছে? আছে কি? স্মরণ করতে পারতেছেন? আল্লাহকে কেউ দেখেছেন? আচ্ছা, বললেন না। আর আমি যদি বলি আল্লাহকে আপনি দেখেছেন কিন্তু আপনার মনে নাই, আল্লাহকে আপনি দেখেছেন কিন্তু আপনার মনে নাই। যেমন সূরা আরাফের ১৭২ নম্বর আয়াতটির মধ্যে বলছে কি? আল্লাহ বলছেন, আলাস্তু বিরাব্বিকুম। এটা বললেন কে? আল্লাহ। কাদেরকে বললেন? বনি আদম। এই বনি আদমের পৃষ্ঠ হতে তার বংশধরদেরকে, একটু ধরো, তার বংশধরদেরকে পৃথিবী থেকে বের করে আল্লাহ সম্মুখে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আপনি, আমি, আমরা সকলেই সেদিন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলেছিলাম কালুবাল, অর্থাৎ হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু দেখেছেন, এটা কে বলল? সূরা আরাফের ১৭২ নম্বর আয়াত। তাহলে সেই কথাটা মনে নাই। কেন মনে নাই? আপনি, আমি, আমরা স্মৃতিভ্রষ্ট হয়ে গেছি, স্মৃতিভ্রষ্ট হয়ে গেছি। বাবা, অনেক অনেক নাটক ও সিনেমার গল্পের মধ্যে দেখা যায়, কি দেখা যায়? যেমন একটা নায়িকা হঠাৎ করে মাথার মধ্যে একটি আঘাত পায়, আঘাত পেয়ে তার ওই স্মৃতিটাকে স্মৃতিভ্রষ্ট হইয়া যায়। তখন সে তার আপনজন মা বাবা, তার আপনজন যারা, তাদেরকে কাউকে চিনে না। নতুন একটি জায়গায় গিয়ে তার জীবন শুরু করে। এই তো ঘটনা। এরকম নাটকের গল্প আছে না বাবা? আবার না হয়তো কি করা হয়, আয় হায় মা সামনে খাড়া, মায়ের কয় আপনি কেডা? চিনে না। বাবার সামনে খাড়া কয় আপনি কে? চিনে না। তখন কি করে? একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। ওই ডাক্তার তাকে চিকিৎসা করে, বলে তার যেটা ভালো লাগে সেটা তার সাথে করবেন। এইরকম একটা চিকিৎসার মাধ্যমে, বাবার আঘাত পাওয়ার মাধ্যমে পুনরায় তার স্মৃতি ফিরে আসে। তখন আবার সে বাবা মাকে চিনতে পারে। ঠিক তেমনি ভাবে ও বাবা, আপনি, আমি স্মৃতি হারাইয়া আছি, আল্লাহকে দেখেছি কিন্তু আমাদের মনে নাই। তাই তো একজন গুরুর কাছে যেতে হয়, টিপু চাঁদের কাছে যেতে হয়, টিপু সার কাছে যেতে হয়। কেন যেতে হয়? ওই সেই হারানো স্মৃতিকে ফিরে পাওয়ার জন্যই টিপু সার মতো এরকম
অলি আল্লাহ পীর মুর্শিদের কাছে যেতে হয়, একজন গুরুর কাছে যেতে হয়। তাই আমার গান আসলো, ওরে মানুষ রতন করো তার যত, যারে তোমার মনে চায় মন, মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চায় রে মানুষের রতন। করো তার যতন, যারে তোমার মনে চায় রে মানুষের রতন। হায় হায় ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহারি কাছেতে আছে ভজ চিরদিন। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছেতে আছে ভজ চিরদিন। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহারি কাছেতে আছে ভজ চিরদিন। চন্ডাল কিবা হচ্ছে মনি, চন্ডাল কিবা হচ্ছে বলি, চন্ডাল কিবা হচ্ছে মনি, বসে থেকো তার চরণ আশায়, তুমি বসে থেকো তার চরণ আশায়। মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চায় রে মানুষের রতন। করো তার যতন, যারে তোমার মনে চায় রে মানুষের রতন। এই মানুষের বিবাদ বাদে মানুষে মিঠাই গোল, এই মানুষের বিবেক বুদ্ধি মানুষের ভুল। মানুষের বিপদে বাজে মানুষের মিটাই গো, মানুষের বিপদে বুদ্ধি মানুষের মিটে ভুল। মানুষের বিবাদ বাদে মানুষে মিঠাই গোল, এই মানুষের বিবেক বুদ্ধি মানুষের ভুল। কাটা দিয়া কাটা রেখো, কাটা দিয়া কাটা রেখো, কাটা দিয়া কাটা রেখো, মরিস না আর বিষের জ্বালায়, ও তুই মরিস না আর বিষের জ্বালায়। মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চায় রে মানুষের রতন। করো তার যতন, যারে তোমার মনে চায় রে মানুষের রতন। যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদা অবশ্য হয়। কয় এটা কোরআনের কোথায় বলছে, কোন সূরায় বলছে, তার আয়াত নাম্বারটা কত বলতে হবে। হ্যাঁ, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। লালনী কয় না এমন কথা, কোরআনে কয়। কোরআনে কোথায় বলছে, সূরা ফাতির 10 নম্বর আয়াত, সেখানে বললেন কি, হে রাসূল আপনার হাতে হাত দিয়া যারা বায়াত হইল, তারা যেন আপনার হাতে নয়, আমি আল্লাহর হাতেই হাত রাখব। কারণ সর্বোপরি আমি আল্লাহর হাত, সর্বোপরি আমি আল্লাহর হাত, সেজন্য আপনার হাতে নয়, আমি আল্লাহর হাতেই হাত রাখব। সূরা নিসার মধ্যে বলছে, আমার রাসূলকে যে ভালোবাসে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসে। সূরা নিসা ৮০ নম্বর আয়াত, ওই আয়াতটির মধ্যে বলছে, তো আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, আমার নবীর হাতে হাত রাখলে আল্লাহর হাতে হাত রাখা হয়ে যায়। এবার মুর্শিদ, তাই আমার ভাবুক কবি রজ্জমালী দেওয়াতে একটা গানের মধ্যে বলছে, একটা গান আছে এই জায়গায়, খুব সুন্দর একটা গান। ও তোর অচিনাকে চিনতে হলে রে চলো চীনা লোকের শোনে, আল্লাহর সেখানে বসো গিয়া অলি আল্লাহর ধ্যানে। এই গানটার মধ্যে বলছে, পাক্কা
কালাম পাঠাইলেন, সেই কোরআন খুলে দেখো তাই কি বলছে, সেই আপন জবানে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। ছায়া কায়া দুই বস্তু একজনে। তার আর এই গানের মধ্যে আরেকটা কথা আসছে, আমার রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। এই নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয়ই সে আমাকে পাবে, আমি সুপারিশ করব হাসর ময়দানে। তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলছে কি, যখনই তুমি একজন কামেল পীরের জাতকে কবুল করলে তখনই আল্লাহ ও রাসূল তোমার ভিতরে ঢুকিয়া গেল। তাই তো যে মুর্শিদ সেই তো রাসূল, হাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। তার কথা হলো কোরআনের কথায় বলছে, কোরআনের সূরা ফাতহির 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, সূরা নিসার মধ্যে বলছে। এবং তার আরেকটি কথা বলছে তিনি কি, আল্লাহ রাসূলগণের মধ্যে তোমরা পার্থক্য করো। এইভাবে এই জায়গায় বলতে গেলে এরকম অনেক কথা বলা যাবে। তো সেই সূত্রেই আমার লালন সাইজি বলেছে, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। লালন কয় না এমন কথা, আল্লাহর কোরআনে কয়। কোরআনের এরকম বহু জায়গায় এভাবে সংকেত বা এরকম উদ্দেশ্যমূলক বিষয় আলোচনা করে গেছেন। মানুষের রতন করো তার যতন, যারে তোমার মনে চাইরে। মানুষের রতন করো তার যতন, যারে তোমার মনে চাইরে। মানুষের রতন মনসুরে কাইনি যে খোদাই অপরাধী নাই তা, তুই আগবে না দ্বিতীয় কইলে হবি গুনাহগার। ছুড়ে পাইনি যে খোদার অপরাধ নাই তার, একদিন দুদিন দিয়ে কইলে হবি গুনাহগার। ওই মনসুরে কাইনি যে খোদা অপরাধী নাই তা, তুই আগবে না দ্বিতীয় কইলে হবি গুনাহগার। বিষ খায়া করো হয় উপকার, বিষ খায়া করো হয় উপকার। বিষ খায়া করো হয় উপকার। আমার অমৃতে কেউ মারা যায়, আমার অমৃতে কেউ মারা যায়। মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চাইরে। মানুষের রতন করো তার যতন, যারে তোমার মনে চাইরে। মানুষের রতন ওই নরকের রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, তোমার আমার হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। নরকের রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, ওরে আমার হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। নরকের রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, তোমার আমার হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। যেইখানে তোর পিছলে পাও, যেখানে তার পিছলে পা, যেখানে তোর পিছলে পা উঠে দাঁড়াও, সেই জায়গায় তুমি উঠে দাঁড়াও। সেই জায়গায় মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চাইরে। মানুষের রতন করো তার যতন, যারে তোমার মনে চাইরে। মানুষের রতন বিসমিল্লাহ। এক একজন এক একভাবে প্রকাশ করে। তো আমি যেটা জানি আমি সে জায়গা থেকে প্রকাশ করছি। বিসমিল্লাহর হচ্ছে আবিধানিক অর্থ হলো বীজ, আর বীজের অর্থ হলো বাংলা অর্থ হলো উৎপত্তি। অর্থ হলো উৎপত্তি। আস্তে বাবা, আসলে সব কথা এভাবে জিজ্ঞাসাও করতে হয় না আর বলতেও হয় না। তবে আবার আজকের কর্তা পক্ষ থেকে কইছে একটু গভীরে গিয়ে
আমি ছোট্ট করে একটু বলে এটা দিব শেষ করিয়া, সামনেও তাহার জিজ্ঞাসায় আছে যাব জবাব দিয়া। আমি এক কথাই যদি বলতে চাই, রহমান, রহমান হলো পুরুষ আর রাহিম হলো নারী। এই যে বীজ উৎপত্তি, একটা পুরুষ যখন ওই বীজ দেয় ওইখান থেকে একটা উৎপাদন সৃষ্টি হয়ে আসতেছে। আমি এই জায়গায় শুধু এই কথাটুকু রাখলাম, বিসমিল্লাহর সংজ্ঞা এইখানেই দিলাম শেষ করিয়া। এইবার একটু সামন দিকে আমি যাব রে চলিয়া। আর একটি জিজ্ঞাসায় আসলো, মুসা নবীকে হলুদ গাভী মানে হলুদ গাভী দিতে বলল, তবে আমরা দেখি সাদা গাভী, লাল গাভী, কালো গাভী। হলুদ গাভী কেউ দেখছেন? দেখেন নাই তো, আমিও দেখি নাই। কোরবান ভাই দেখছেন হলুদ গাভী? কারণ আমি গাভী পালি, আমার বাড়িতে ছোট্ট একটা ফার্ম আছে, আমি ফার্ম করছি। ওইখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবই আছে, পালি মনের আনন্দে। কেন পালি? এটা আমার একটা যে শ্রীকৃষ্ণ, উনি সে মহাপ্রভু শ্রীকৃষ্ণ, উনি গরুর রাখালগিরি করছে, গরু চড়াইছেন, এই জন্য ওই মহব্বতে আমি গরু পালি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উনি মেষ চড়াইছে, তাই ওই মহব্বতে আমিও একটু বাড়িতে ছাগল রাখছি, তাদের সংস্পর্শ আমি নেই। যত নবী রাসূলরা আসছে তারা এগুলো পারছে, এগুলো তাদের কাছে রাখছে। কবুতর নূহ নবীর সময়, এটা আপনারা জানেন, যখন ওই কিস্তি পাহাড়ে গিয়া ঠেকলো, ওই কবুতরকে পাঠাইলো যে কোথাও মাটি পাওয়া যায় কিনে। তখন সে কি করলো, উড়াল দিয়ে গিয়ে উড়তে উড়তে গিয়ে দেখে যে হ্যাঁ একটা মাটি দেখা যায়, ওইখানে গিয়ে সে পা রাখলো, আবার ওইখান থেকে উঠে আসলো, পায়ে করে মাটি নিয়ে আসলো। তখন নূহ নবী বুঝতে পারলো যে হ্যাঁ মাটি আছে, এখন এখানে নামা যাবে, আবার নতুন করে সে জায়গায়। এই তো বিষয় হলো। তো এই জন্য আবার আমি একটু ওইটা মহব্বত করে তাদেরকেও রাখছি। তো যাই, এই হলো বিষয়। মা লক্ষ্মীর বাহন হইল হাঁস, এইটাও রাখছি, এটারও সারি নেই। তো যাই হোক, এক কথাই বলি, কালো গাভী আছে, সাদা গাভী আছে, লাল গাভী আছে, সাদা কালো মিলা হয়, আবার লাল সাদা মিলা হয়, আবার আরেকটা কালার হয়, কফি কফি কালার হয়। এটা এই 4 কালার পাওয়া যায়, 4-5 কালার। তো যাই হোক, হলুদ কালার তো আমি পাই নাই। আপনারা কি পাইছেন? আপনারা মনে হয় পান নাই। এখন তাই সেই জন্যই জানতে চাইলো, হলুদ গাভী তো নাই, কিন্তু আল্লাহ তো কইছে, আল্লাহ তো মিছা কথা কয় নাই। কইছে আল্লাহ মিছা কথা? আল্লাহ তো মিছা কথা কয় নাই। তাহলে সেই হলুদ গাভীটা কি একটু দিবেন তাহার পরিচয়? হলুদ হইল একটা রং, এই কোরআনের ওহিয়ের মধ্যে দেওয়া আছে, এটা মুনাফিকের একটা রং। মুনাফিকের একটা রং হলুদ। আর এটাকে বুঝাইছে এই মনের পশুকে, মনের পশুটাকেই বুঝানো হয়েছে। তুমি তোমার ওই মনের পশুকে, মনের ভিতরে যে তোমার মুনাফিকি আছে, কালিমা আছে, তোমার যে দুশ্মনী আছে, সেটাকেই তুমি জবেহ করো। তাহলে এইখানেই আমার কাজী নজরুল ইসলাম বলেছেন, বনের পশুরে করো হে জবাই, বাচুক পশুরা বাচুক হে ওরা সবাই। এরকম একটি বাণী তার আছে। তো যাই হোক, তাই বলছে মনের পশুকে জবাই করতে, ওই লাল বর্ণের, হলুদ বর্ণের
কালো বর্ণের এরকম না, বলছিল তো রংটা হলো মুনাফেক, এই হলুদটা হলো মুনাফেকের রং। হ্যাঁ পুরাতন করো তার জন্য আস্তে। মুনাফেক বেঈমান ভালো, তো মুনাফেক ভালো না। বেঈমান চিনন যায় যে একটা বেঈমান, আর মুনাফেক হ্যাঁ আমার কাছে লেখো তানিয়া পা আমি আপনার লগে আসছি, আবার আমার শিষ্যের কাছে গেলে কইব আলামিন ভাই তোরা তানিয়া দাম কিছু জানি না, আপনি সব মানে আমার কাছে গেলে আমার প্রশংসা, আমার কোনো কীর্তন, আর আলামিনের কাছে গেলে আলামিনের মানে হ্যাঁ এটারে কয় মুনাফেক, এটারে বোঝা যায় না সহজে। মুনাফেকের কোনো রং বোঝা যায় না, তাই হলুদ রংটা হলো মুনাফেকের একটা কালার, একটা রং। এটাকে জবাই করতে বলছে, এটা কোনো ওই গাভী নয়। ভাবের বিপর্যয় ওরে একই বস্তু স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। হালালেতে হারাম আছে ভাবে বিপর্যয়, একই বস্তু স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। ওই হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, একই বস্তু স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। ভাব বুঝিয়া কবি জালালে ভাবু দিয়া কবি জালালে ভাব বুঝিয়া কবি জালালে কই প্রেমের হাওয়া লাগলো না গায়, গুরুর প্রেমের হাওয়া লাগলো না গায়। মানুষের রতন করো তার যতন, যারে তোমার মনে চাইলে মানুষের রতন। করো তার যতন, যারে তোমার মনে চাইলে মানুষের রতন। মুরিদ হওয়ার পরে কাজ কি? এক কথায় জবাব করি, কারণ কথা একটু বেশি হয়ে গেছে, আর গুরু জায়গায় হার একটু পেঁচাল তো বেশি বাবা। প্রশ্ন কইরা পয়েন্ট গুলা দিয়ে আবার কয় কেসিতে যদি যার ধার থাকে খালি কাইটা দিব কেসাতে। আচ্ছা আপনাকে একটা কথা কই, আমি যদি গান দাঁড়ায় কই আমারে যদি প্রশ্ন করে আচ্ছা বললেন তো কারা বেহেস্ত যাইব না, আমি যদি কে বুড়া মানুষ বেহেস্ত যাইব না, এক কথায় জবাব করলাম এই যে যারা এই যে বুড়া মুরব্বী মানুষগুলো আছে যাগো দাড়িগুলা পাকা পাকা, হ্যাঁ আমার উপরে গোসা হইব না? দেখছো সেরি কইল ওটা কি? হ্যাঁ আমরা বলে বেহেস্ত যাইতাম না, আমার উপরে রাগ হইবেন না বাজান? রাগ হইব, কারণ ওই যে আমি কয়ে লাইছি এক কথায় ক্যাসেট করে গাইঠে দিছি। না এমনি কাটন যাব না, এটা আশ্রয়া এটা সোজা করুন লাগবো, ধরুন লাগবো, তারপরে ঠিক করে আবার এরপরে খুঁজ দিয়ে লাগবো, ধরে এখানে কাজ দিয়ে দেবো, তাইলে এই যে গাল গোল কান বন কাইটা রক্ত ছুটবো বাইরে রাপিতে বাদ। কেন বললাম বুড়া মানুষ বেহেস্তে যাইব না? কথাটা ঠিক, কিন্তু এইভাবে কইলে তো রাগ করবো। আর যদি আমি কই হাসরের মাঠে সবাই আমরা যুবক যুবতী হয়ে উঠব, সেদিন কোনো বুড়া মানুষ থাকবে না। এই জন্য এখন এই যদি আমি বলি এই কথাটা ভাই না, তাইলে বুড়া মানুষ খুশি হইব না? হাই হাই রে, সেই দিন তো আমি আর বুড়া থাকুম না রে, আমি জুয়ান হয়ে যাবো রে, খুশি হইব না? এই কথা ভাই না কইলে খুশি হইব, আর উইঠা খারে কাসত করে কয়ে দিলে তাইলে মারবার হইব। প্রশ্ন করো কইরে আবার চিকন কাম করো না, তোমার কাম তুমি যতটুক পারো জিগে পারলে জব দিব, না পে করলাম বাবা পারলাম না, এটা তাতে কি ঠকা হইব? করবান ভাই ঠকা হইব না, কিন্তু চিকন কাম করো না, চিকন কাম বালা না। গুরু যে গায় তার একটু কথা বেশি, তার পেশাল বেশি, যুক্তি দিতে হয়, কথা বলতে হয়, তাই দয়া কইরা কেউ রাগ করিবেন না। আমি ক্ষমা চাইলাম এখন, বায়াত হওয়ার পরে কি কাজ গুরু আমার দিবেন বলেন এখন?
কথায় জবাব শেষ করি। গুরুর আদেশ নিষেধ তুমি মেনে চলবে, পিতা মাতার খেজমত করে, এগুলো বহুত আছে, কিন্তু প্রথম কথা হলো সত্য বলবে, মিথ্যা বলবে না। এই যে গুরু তোমাকে এইভাবে পিতা মাতার খেজমতের কথা, যাই হোক এই কাজ করবে না, মন্দ কাজ থেকে বিরত থাকবে, ভালো কাজ করবে, এইভাবে তোমাকে নির্দেশ করলে আদেশ ও নিষেধকে তুমি মেনে চলবে। এক কথায় এইটাই তোমার প্রথম কাজ। গুরু যাহা আদেশ দিবে তাহা পালন করবে, যাহা নিষেধ করবে তাহা করবে না। মানুষ হইয়া সূরা বাকারা প্রথমে গেল তাহা একটা পশু বা একটা গাভী হইয়া। কি জিগাইছে না? আরো দুই একটা বাদ থাকলে থাকতে পারে, থাকুক, কিছু করার নাই। আরো মনে হয় দুই একটা বাকি থাকতে পারে। কি কোনো সমস্যা না? এটা তো বলছে এই যে গাভী পশু, কিন্তু সূরা নাস হইল মানুষ। তো এখানে মানুষের কথা 6 বার উল্লেখ করা হয়েছে, প্রশ্নটা করা হয়েছে, তাহলে একবার বলা হয়েছে খান্নাস শয়তানের কথা। এখন এই যে মানুষ, কিন্তু এখানে এই 6 বার উল্লেখ করার কারণটা কি? যাবেন একটু কইয়া, তাই তো ওই কথাটাই আমি যাব জবাব করিয়া। বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, আমি মানুষের মালিকের কাছে, আমি মানুষের ইলাহে বা উপাস্যর কাছে। মিন শাররিল ওয়াসিল খান্নাসি, এই হলো একবার। খান্নাস অর্থাৎ শয়তান, তার অনিষ্ট হতে কুমন্ত্রণা প্রধান যিনি করে, তার থেকে আমি পানা যাই ফরিয়াদ করে। এরপরে কুমন্ত্রণা প্রধানই করে ওই খান্নাস হতে বিরাম চাই। তাহলে মানুষ উল্লেখ করলেন, অর্থাৎ আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, আমি মানুষের মালিকের কাছে, মানুষের উপাস্যর কাছে, এবং মানুষের এইভাবে গেল রে বলিয়া। মালিকের রব উপাস্য, তার কাছ থেকে পানা চাই, দয়া চাই, কৃপা চাই, এবং খান্নাস শয়তান থেকে আমি মুক্তি চাই। এইভাবে গেল রে বলিয়া। এই সূরাটা নাজিল করলো কখন? যাব রে বলিয়া। এই 6টি আয়াত। আরেকটি সূরা হলো গিরা দিয়েছিল আমার নবীর একটা চুলের মধ্যে। এইখানে ওই কারণে এই সূরা নাসটা নাজিল করলো, যখন এই সূরা নাস পড়ে আর একটা করে গিঠা ছুটে যায়। তাই মানুষের রবের কাছে, তার উপাস্যর কাছে, ইলার কাছে সাহায্য প্রার্থনা করা হয়, আর সঙ্গে সঙ্গে খুলে যায়। আর ওই যে শয়তানের কুমন্ত্রণায় যে আমার নবীর চুল নিয়ে গিঠা একটা কূপের মধ্যে ফেলে দিয়ে একটা দিয়ে চাপা দিয়ে রেখেছিল, ওই শয়তান হতে ক্ষমা চায়, দূরে থাকতে চায়, পানা চায়। এই হলো, এই জন্য এই সূরাটি নাজিল করা হয়েছিল। আর এই হলো তার কারণ। মানুষের রতন করো তার যতন, যারে তোমার মনে চাই রে। মানুষের রতন করো তার যতন, যারে তোমার মনে চাই রে। মানুষের রতন। এই তো তাহার প্রশ্ন ছিল, গেলাম জবাব দিয়া, আমি জানা মতো জবাব দিলাম দলিল ধরিয়া।
এই তো তাহার প্রশ্ন ছিল। ওরে এইবার আমি প্রশ্ন, ছোট্ট একটা পরীক্ষা, প্রশ্ন না, কোনো প্রশ্ন করা যাবে না, তবে ছোট্ট একটু মাঝে মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া যায়। এই পরীক্ষা নেওয়ার জন্য আমাদের তো অনেক কথাই গানের মাধ্যমে পয়েন্টে অনেক কথা আসছে, যেগুলো ধারণ করতে পারছি, বলার চেষ্টা করলাম, বাকি দিয়ে একটা থাকলে সেজন্য খাওয়া যায়। এখন আমি ছোট্ট একটা কথা রাখবো বাবা। সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে বলছে অলিয়াল মুর্শিদা খোদা, অলিয়াল মুর্শিদা, অলিয়াল মুর্শিদা অর্থাৎ কোরআনের ভাষায় আরবিতে বলা হয়েছে গুরুকে মুর্শিদ। যেহেতু কোরআনের মধ্যে মুর্শিদ আছে, তাহলে অবশ্যই শিষ্যটাও আছে, আছে না? গুরু যেহেতু মুর্শিদ, আরবিতে মুর্শিদ কোরআনের ভাষায়, তাহলে শিষ্যকেও একটা কিছু বলা হয়েছে। তাই আমি জানতে চাই ছোট্ট করে, এই যে শিষ্য হয়ে গান করতেছেন, দাঁড়াইয়া ভালো ভালো কথা রাখতেছেন, বলতেছেন, কথা মন্দ না, তাই কোরআনের মধ্যে এই শিষ্যকে কি বলছে একটু দিবেন তাহার বর্ণনা। আমার গুরুকে কোরআনের ভাষায় বলছে মুর্শিদ, আপনার শিষ্যকে এই কোরআনের ভাষায়, কারণ আমি প্রথমে বলছি আমার এই বাউল গানটা হলো ধর্মীয় গান, তাই আমি সেজন্য ছোট্ট করে এই কোরআন থেকে, দলিল থেকে একটা কথা রাখলাম, এই শিষ্যকে কোরআনের ভাষায় কি বলছে এবং কোথায় বলছে। যেহেতু আমার একটু সূরা টুরাও জিগাইছে, আমি ছোট্ট করে একটা সূরার, এটা কোন সূরার কত নাম্বার আয়াতে বলছে, এই ছোট্ট করে এই কথাটা আমাদের একটু জানাবে, জানতে মানুষের